পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলাদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। আপনারা জানেন যে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারে বিজেপি সরকার ঘোষণা করেছিল তারা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার ঘোষণা করেছেন। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, এই টাকা পেতে হলে কি মহিলাদেরকে নতুন করে আবেদন করতে হবে, কারা কারা এই টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট। 1 জুন থেকেই কি মিলবে ৩,০০০ টাকা? কাদের নাম বাদ যাচ্ছে? আগামী 1 জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, সে কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় বিজেপি সরকার এই নতুন প্রকল্পের ঘোষণা করেছে। কিন্তু এই প্রকল্পে কারা টাকা পাবেন আর কাদের নাম বাদ যাবে তা নিয়ে সাধারণ মানুষের মনে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশেষে সংবাদ মাধ্যমে সেই ধোঁয়াশা কাটালেন রাজ্যের নবনিযুক্ত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর দপ্তরের দায়িত্ব নিয়েই বড় বার্তা দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী আগামী 1 জুন থেকেই যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। উল্লেখ্য, এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার। কারা পাবেন এই সুবিধা? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সকলেই এই নতুন প্রকল্পের আওতায় আসবেন। এছাড়া যারা বাদ ছিলেন তাদেরকেও এবার এই প্রকল্পের আওতায় আনা হবে। সরাসরি সুবিধা, টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি মোডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কাদের নাম বাদ যেতে পারে? মন্ত্রী জানিয়েছেন, টাকা দেওয়া শুরুর আগে অ্যানালাইসিস করা হবে। বেশ কিছু ক্ষেত্রে নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। 1 নাম্বার, মৃত ব্যক্তি। যদি কোনো উপভোক্তা মারা গিয়ে থাকেন তবে তার নাম তালিকা থেকে বাদ যাবে। 2 নাম্বার, অনাগরিক। যারা ভারতের বৈধ নাগরিক নন, এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে অথচ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নাম যাচাই করে তালিকা থেকে বাদ দেওয়া হবে। 3 নাম্বার, ভুল তথ্য যাচাইকরণ বা ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় কেউ অন্যায়ভাবে সুবিধা নিচ্ছে তবে তার নামও কাটা যাবে। আবার কি ফর্ম ফিল আপ করতে হবে? সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন করে কি লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে হবে? মন্ত্রীর কথায় ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আবাস যোজনার মতো এই প্রকল্পেও যাতে কোনো ভুয়ো উপভোক্তা সুবিধা না পায় সেদিকে নজর দিচ্ছে সরকার। তবে যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য নতুন করে ফর্ম ফিল আপের প্রয়োজন। খুব শীঘ্রই প্রকাশ করবে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসের জন্য বড় ভোট ব্যাংক হিসেবে কাজ করেছিল। পাল্টা বিজেপি তাদের ইশতেহারে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেয়, যেখানে টাকার পরিমাণ অনেকটা বাড়ানো হয়েছে। এখন সাধারণ মানুষের নজর 1 জুনের দিকে, যখন থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা চালু হওয়ার কথা।